টিটিএন লাইভে সকলকে স্বাগত। দর্শক, আছে কক্সবাজার শহরের বড় বাজার এসে আমরা যেটা দেখতে পেয়েছি, নিম্ন আয়ের মানুষের শেষ ভরসা হয়ে দাঁড়িয়ে আছে তেলাপিয়া এবং পাঙাশ মাছ। অর্থাৎ তেলাপিয়া এবং পাঙাশ ছাড়া অন্য কোনো মাছের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। তবে সামুদ্রিক লইট্টা মাছও রয়েছে, যা 170 টাকায় বিক্রি হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা মিঠা পানির মাছের ক্ষেত্রে তেলাপিয়া এবং পাঙাশেই নিম্ন আয়ের মানুষের শেষ ভরসা হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে তেলাপিয়া মাছটি দেখছেন, সেটি বর্তমান বাজারে বিক্রি হচ্ছে 230 টাকা করে, এবং পাশাপাশি পাঙাশ বিক্রি হচ্ছে 170 টাকা করে। আমরা কথা বলবো বিক্রেতাদের সাথে এবং দামটা একটু জানার চেষ্টা করি বিক্রেতার সাথে কথা বলে। কত করে তেলাপিয়া মাছ? তেলাপিয়া 2-3 কেজি 230 টাকা করে বিক্রি করতেছে। 230 টাকা করে বিক্রি হচ্ছে। পাঙাশ কত করে? পাঙ্গাস 170 টাকা করে, 1 কেজির উপরে 1 কেজির নিচে এরকম। বাজারে এইসব মাছের চাহিদা কি সবসময় বেশি থাকে কিনা? এই পাঙ্গাস তেলাপিয়ার চাহিদা প্রতিদিন থাকে। প্রতিদিন থাকে, মানে কেন এটার চাহিদা বেশি থাকে? এই মাছের দাম কম, বাজারে সবচেয়ে মাছের দাম কম পাঙ্গাস আর তেলাপিয়া মাছ। সে কারণে। ধন্যবাদ। দর্শক বিক্রেতা বলছেন দাম কম হওয়ায় চাহিদাটা বেশি। একদম নিম্ন আয়ের যে কোনো মানুষ এসে আসলে বড় কোনো মাছ খেতে চাইলে বিশেষ করে পাঙ্গাসে ক্রয় করে নিয়ে যায়, কেননা একমাত্র পাঙ্গাস মাছেই কম দাম দিয়ে পাওয়া যায়। এই যে পাঙ্গাসগুলো দেখছেন, এগুলো 2 কেজি ওজনের একটা পাঙ্গাস ক্রয় করতে গেলে 300 থেকে 340 টাকা একটা পাঙ্গাস মাছ ক্রয় করে নিয়ে যেতে পারবে। সেই 340 টাকা দিয়ে সামুদ্রিক মাছের যদি ক্রয় করতে যায়, তাহলে তার সামুদ্রিক মাছ যেমন চান্দা মাছ অর্থাৎ কালোচান্দা মাছ, সেই কালোচান্দা মাছের দামও কিন্তু 1 কেজি কালোচান্দা মাছের দাম 400 থেকে 450 টাকা। সেই হিসেবে পাঙাশ বা তেলাপিয়া ক্রয় করলে তার 2 কেজি ক্রয় করতে পারে 400 টাকা দিয়ে। 230 এবং 170 টাকায় ক্রয় করতে পারবে 2 কেজি মাছ, যা নিম্ন আয়ের মানুষের শেষ ভরসা হয়ে বাজারে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। বলতে গেলে 400 টাকায় 2 কেজি মাছ পাওয়া যাচ্ছে, সেগুলো হচ্ছে 1 কেজি পাঙাশ এবং 1 কেজি তেলাপিয়া। এবারে আমরা দেখি 400 টাকার মধ্যে অন্য কোনো সামুদ্রিক মাছ আছে কিনা। আমরা একটু কথা বলি। এগুলো কত করে? সুরমা মাছ এগুলো কত? ওগুলা 300 টাকা আর ওগুলা 400 টাকা। এগুলো 300, ওগুলা 400। আর এটা ইলিশ ইলিশ 900 টাকা। 900 টাকা ইলিশ। এই কাটা ইলিশের দাম 900 টাকা। হ্যাঁ 900 ইলিশের এখন দাম বাড়ছে। দাম বাড়ছে। কাঁদা মাছ? তাহলে 700 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন যে পাঙ্গাস তেলাপিয়া 2 কেজি মাছের দাম 400 টাকা, সেখানে অন্যান্য মাছের দাম 1 কেজির দাম 300 থেকে 400 টাকার উপরে। আমরা সামুদ্রিক মাছ বিক্রেতার কাছে আছি, তার কাছে বিভিন্ন জাতের সামুদ্রিক মাছ রয়েছে, এবং আমরা শুরুতে আপনাদেরকে সামুদ্রিক মাছের বিভিন্ন আকার ধরে প্রথমে ইলিশ দিয়ে শুরু করতে চাই, যেহেতু ইলিশ একটি জাতীয় মাছ। ইলিশের দাম কেমন? ইলিশ আপনার 600-700 গ্রাম ওজনের গুলো 800 টাকা। 1 কেজি ওজনের গুলো 1000 টাকা। কাটা, এগুলো তো একটু কাটা পড়েছে, একটু সামান্য দাগ আছে আর কি, 1000 টাকা। আর একটা বেশি দাগ যেটা, সেটা হলো 750। আর সুরমা মাছ মাইকা মাছ হলো 650। মাইটা মাছ আপনাদের একটু দেখেন, সুরমা যেটা বলা হয় 650 টাকা। পাশাপাশি টুনা রূপচাঁদা হলো 1000 কেজিতে 5টা। টুনা 250 টাকা কেজিতে 5টা রূপচাঁদার দাম 1000 টাকা করে বিক্রি হচ্ছে। 750 60টা কেজিতে। কুরাল হলো 800 টাকা। আর লাল কুরাল, সাগরের লাল কুরাল হলো 650। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সামুদ্রিক মাছ বিক্রেতার তার কাছে রিটা মাছও রয়েছে 400 টাকা দামে। অর্থাৎ নিম্ন আয়ের মানুষের শেষ ভরসা। আমি শুরুতেই বলেছিলাম পাঙাশ এবং তেলাপিয়া, 1 কেজি তেলাপিয়া এবং 1 কেজি পাঙাশ মাছের দাম দিয়ে আপনার ক্রয় করতে হবে 1 কেজি সামুদ্রিক মাছ। অর্থাৎ 2 কেজি মিঠা পানির মাছ পাঙাশ তেলাপিয়ার দামেই বিক্রি হচ্ছে 1 কেজি সামুদ্রিক মাছ। আমরা আরেকজন বিক্রেতার কাছে আছি, তার কাছে কিছু বাটা মাছ দেখছি। বাটা মাছ কত করে? 300 টাকা। বাটা মাছের দাম আমরা কিছুটা কমে এসেছে সেটা দেখতে পাচ্ছি। এগুলো কোথাকার বাটা? চকরিয়া। ইলিশ আপনার 900 গ্রাম, একটা 900 গ্রাম আর কতগুলো 1 কেজি, এটা হচ্ছে 1250। আর টুনা আছে 300 টাকা। সুরমা মাছটা এটা নিলে 550। আর একটু কাটা ইলিশ আছে 1 কেজির উপরে 1100 টাকা।
আর গুজ্জা মাছ আছে 400 টাকা। কাটা ইলিশ 1100 টাকা করে বিক্রি হচ্ছে কেজির উপরে, অর্থাৎ কিছুটা কাটা অংশ কাটা পড়েছে, কিছু কোনো ইলিশের মাথায় কাটা পড়েছে, আবার কোনো ইলিশের ল্যাচে কাটা পড়েছে অথবা পিঠে কাটা পড়েছে, সেগুলো জালে আসলে কাটা পড়ে এবং সেই ইলিশগুলো বিক্রি হচ্ছে 1100 টাকা করে। আমরা একটু আপনাদেরকে পুরো বাজারটা দেখাতে চাই। অন্যান্য সময়ের তুলনায় বাজারে আসলে ক্রেতা সাধারণের স্বল্পতা দেখতে পেয়েছি আমরা। আরো কিছু ইলিশ বিক্রেতারা রয়েছে যেগুলো বাজারে ভালো ইলিশের চাইতে কাটা পড়া ইলিশ বেশি দেখা যাচ্ছে, কারণ এই ইলিশগুলো বিক্রেতারা কম দাম দিয়ে ক্রয় করতে পারে, সেই কারণে তারা বিক্রি করতে সুবিধা হয়। কারণ মানুষের যে অত্যধিক বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মানুষ ভালো একটা ইলিশ ক্রয় করে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য নেই। 1.5 কেজির উপরে ইলিশ একটা ইলিশ ক্রয় করতে মানুষের গুনতে হয় 2000 টাকার উপরে, যা সর্বসাধারণের নাগালের বাইরে। আপনি একটু বলেন আপনার ইলিশ কোনটা কত করে? এটা 750 টাকা, এটা 700 টাকা, এটা 550। 750। জি। আমরা একটু আপনাদেরকে দেখাই 750 টাকা দামের কাটা ইলিশের মানটা কিরকম, আপনারা ক্যামেরাতে ভালো করে দেখলে বুঝতে পারবেন। এরপর এটা 700 টাকা। 700 টাকা। পাশেরটা এটা 550। 550 টাকা দামেও বিক্রি হচ্ছে ইলিশ, কাটা পড়া ইলিশ। 700, 550, 750 টাকা দামে বিক্রি হচ্ছে ইলিশ। এবং সামুদ্রিক মাছ বাজারে রয়েছে, তবে স্বল্প সংখ্যক, এবং বাজারে বিক্রেতাদের খুব কম সংখ্যক মাছ দেখেছি আমরা, এবং কি অনেকজন বিক্রেতা এখনো মাছ জায়গা খালি রয়েছে, বাজারের মাছ নিয়ে আসেনি, সেটাও আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ফিশারি ঘাটে মাছের স্বল্পতার কারণে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দর্শক, আমরা আরেকটু সামনে যেতে চাই। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আর যার কাছে একটু যে মাছগুলো রয়েছে এগুলোর দাম কেমন। বাটা মাছ দেখতে পাচ্ছি, বাটা মাছ কত করে? বাটা মাছ নিলে আপনার 400 টাকা পড়বে বড়টা। হ্যাঁ, 300 টাকা। এটা বড় মাছ 50 টাকা। এটা বড় ফাইসা মাছ 1 কেজির উপরে, এটা নিলে 500-450 টাকা। আর কালো চাঁদা আছে 400 গ্রামের 400 টাকা, 500 গ্রামের আছে 500 টাকা কেজি। ধন্যবাদ। দর্শক, দেখতে পাচ্ছেন যে সকল সামুদ্রিক মাছ আসলে বাজারে আছে, সেগুলোর দাম 400 টাকার উপরে কেজি প্রতি। 400 টাকার নিচে আসলে সামুদ্রিক মাছ নেই, যদিও কেউ কেউ কিছু সামুদ্রিক মাছ 300 টাকায় বিক্রি করছে, 250 টাকায় বিক্রি করছে। সেগুলো আসলে সকলের পছন্দনীয় মাছ না, আসলে পছন্দের, যেমন রূপচাঁদা, ইলিশ, চিংড়ি, সে মাছগুলো আসলে অনেক দাম, 1000 টাকার উপরে বিক্রি হচ্ছে, সেটি আমরা বাজারে এসে দেখতে পেয়েছি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।